একজাক্ট কত মুদ্রাস্ফীতি হয়েছে সরকার বলছে না এখনো, যে যারা বাইরে টাকা পাচার করছে সেই টাকা পাচার ফেরত আনার জন্য সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে। নাজমুল হক প্রধান আমাদের সাথে আছেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। এই পরিস্থিতিতে আসলে জনগণ এমনিতেই নানা ধরনের সংকটের মধ্যে ছিল। এই হঠাৎ করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে বাজেট এলেই জিনিসপত্রের দাম বাড়ে, মানুষজন অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু এই মাঝামাঝি সময়ে এই দাম বৃদ্ধি জনমনে আসলে কি মেনে নেওয়ার মতো ক্ষোভ তৈরি হয়েছে, নাকি ক্ষোভটা আসলে বড়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক সেলিম ভাই এবং মিলন ভাইকে। বিষয়টা হচ্ছে যে আজকেই ফেসবুক তো এখন সামাজিক যোগাযোগের একটা বড় মাধ্যম। অনেক বিষয়ে একটি স্পন্টেনিয়াস রিয়াকশন, জনগণের প্রতিক্রিয়া পাওয়া যায় আর কি। যেমন আমি অনেক প্রতিক্রিয়া দেখলাম, একটা প্রতিক্রিয়া খুব মানে দেখলাম যে অনেক লাইক এবং পড়ছে। মোহাম্মদ আলীর নামে একজন লিখেছেন যে নিজের ইনকাম ট্যাক্স বা আয়কর মাপ নিয়ে এখন জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপাই দিচ্ছেন। সিম্পল ইন্ডিকেশন যে হচ্ছে যে জনগণ কত বিরক্ত, ত্যক্ত বিরক্ত। সরকারের পলিসিটা আমার ধারণা সরকার ঠিক করতে পারছেন না এখনও। বিভিন্ন রকম কথাবার্তা জনমনে আসে, সামগ্রিক বিষয় অ্যাজ এ হোল, আইন শৃঙ্খলা থেকে শুরু করে এলাকাগুলিতে এখনও একটা পুলিশের এক ধরনের কিছু দালাল জুটে, তাই না? দেখছে বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকার কীভাবে পুলিশ দিয়ে জনগণকে হয়রানি করেছে, মামলা দিয়েছে, ঠিক একই কায়দা এখন নেওয়ার চেষ্টা করছে। এক ধরনের দালাল থানার সঙ্গে যুক্ত হয়ে, তাই না? বিভিন্ন মহিলা তোমার নামে মামলা হবে, এই হবে, সে হবে, নাম বাদ দিচ্ছে, নাম যুক্ত করতেছে, ইত্যাদি ইত্যাদি। এটা আইন শৃঙ্খলার বিষয় গেল। দ্রব্যমূল্যের বিষয়ে একই অবস্থা, যদিও ইদানিং এমনি সরবরাহের কারণে কিছু আপনার প্যারিসেবল গুডস যেগুলি বলি আমরা আর কি, হ্যাঁ, যেমন ধরেন যে কফি, আলু, এগুলির দাম একটু কমছে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি বা শালগম বা ইত্যাদি। কিন্তু অ্যাজ এ হোল বাজারে কিন্তু বাকি জিনিসের দাম কমে নাই। অ্যাজ এ হোল মাছটার দাম বেড়ে গেছে, সব দাম বেড়ে গেছে। এটা বলছে যে হ্যাঁ, মুদ্রাস্ফীতি যে পরিমাণ হয়েছে, সরকার বিগত 5 মাসে আসলে একজাক্ট কত মুদ্রাস্ফীতি হয়েছে সরকার বলছে না এখনও। যদিও বেসরকারিভাবে কেউ বলছে 16%-এর অধিক মুদ্রাস্ফীতি হয়ে গেছে আমাদের এখানটায়। তার ফলে এই সামগ্রিক বিষয় মিলিয়ে সরকারের এই যে একটা কী বলা যায়, যে কানামাছির মতো খেলা আর কি, দ্রব্যমূল্য নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে, এমনকি দেশের নির্বাচনের রোডম্যাপ নিয়ে, যে ডিসেম্বর মাসে জানুয়ারি চলতেছে না, আবার যে কবে তারা সেই রোডম্যাপটা ঘোষণা করবে এ নিয়েও কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। ফলে জনমনে এই সরকার সম্পর্কে এক ধরনের একটা সন্দেহ তৈরি হচ্ছে যে আসলে এই সরকারের যে জোয়ালটা আমাদের ঘাড়ে পড়ছে, এটা কতদিন টানতে হবে আমাদেরকে, এবং টেনে কোনো লাভ আছে কি না। জনগণের মতামত এরকমই আমার ধারণা, যে আসলে এই সরকার দিয়ে সামগ্রিকভাবে বাকি কাজ সম্পূর্ণ হবে না। এটা হলো জেনারেল একটা ধারণা পাবলিকের। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে না, সরকারের কিছু কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে। সেটা হচ্ছে যেমন সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার জন্য সরকার কিছু কাজ করছে অলরেডি। তারপর 2 নম্বর হচ্ছে ইতিমধ্যে আপনি জানেন যে যারা বাইরে টাকা পাচার করছে সেই টাকা পাচার ফেরত আনার জন্য সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, যেটা গতকাল আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা প্রোগ্রামে ছিলাম, সেখানটা উনি ব্যক্ত করলেন কথাগুলি, এবং সেখানটা বললেন যে উনি যে ব্যাংকের বর্তমান যে স্থিতি, সেখানটায় আমাদের যে রিজার্ভ, তাতে এলসি মিলসি সব ঠিকভাবে চলছে। যদিও আজকে একজন ব্যবসায়ী আমাকে ফোন করে বলছে যে আমরা এলসি করতে পারছি না, আমাদের উপর এটা তাহলে কী হলো এই জায়গায়? তাহলে অ্যাজ এ হোল তাহলে সরকারের যে বক্তব্য আর জনগণের যে বক্তব্য সেটা মিলছে না। তাহলে আমার কথাটা হচ্ছে এই জায়গায় সরকার, আমাদের দেশ আসলে বড় দেশ, কিন্তু এটা দেশটাকে ছোটো দেশ ভাবার কোনো কারণ নাই। আয়তনে যত ক্ষুদ্রই হই না কেন আমরা, কিন্তু বাট এটা আমাদের 800 কোটি লোকের দেশ। এই দেশটাকে যেমনি ইচ্ছে সেমনি চালানো যাবে না। এটা নিউ সিঙ্গাপুর, এটা মালয়েশিয়াও না, এটা বাংলাদেশ। আর এই বাংলাদেশের 5টা হচ্ছে এখানটা আন্দোলন সংগ্রামের ইতিহাস। এই দেশ আমরা 47-এ পাকিস্তান লড়াই করে হওয়ার পর 48-এ আমরা পাকিস্তানের উপর উল্টাই দিচ্ছি আমরা ভাষা আন্দোলন নিয়ে। ফলে এই দেশটা এরকমই দেশ, এখানটায় যেমন পাবলিক যেমন জনগণকে ফুলের মালা দিয়ে যেমন বরণ করে, তেমন জুতার মালা দিয়েও বিদায় করে। এটাই হলো বাস্তবতা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে মনে করব বর্তমান সরকারের অনেকগুলি ল্যাপসেস আছে, সেই ল্যাপসেসগুলি সরকার দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। সরকারের মধ্যে নিশ্চয়ই বিদগ্ধ জন আছেন, সরকার বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলতে পারেন, রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলতে পারেন, হাউ টু সলভ দিস প্রবলেম।